আজ অষ্টমী, আমি যাচ্ছি বেলুড়ের পুজো দেখতে। তো রওনা হয়েছি এখন, চুঁচুড়া থেকে যাচ্ছি চন্দননগরে ট্রেন ধরতে। রাস্তাটাও কি সুন্দর দেখুন, ভালো লাগছে। শুরু হলো আমার জার্নি আজকের। আমি স্টপেজে এসে একটা অটো পেলাম, সে অটো আবার বলল চুঁচুড়া স্টেশনে যাবে না, চন্দননগর স্টেশনে যাবে। তো আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি চন্দননগর স্টেশনেই যাচ্ছি। বৃষ্টি নেমেছে, দূরে দেখুন ঝাপসা হয়ে গেছে, ফাঁকা হয়ে যাচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর। সব এখন বন্ধ, 1টা বাজে। এখানেও বলা হচ্ছে যে সরে যেতে, মহারাজ বা স্বামীজিরা যাবেন। তো সবখানেই আজকে আমরা একটু তাড়া খাচ্ছি আর কি। পৌঁছে গেলাম বেলুড়ে। কোমরে বেল্ট বেঁধে আসতে হয়েছে, কোমরে ব্যথা রয়েছে। তো দেখাচ্ছি যা দেখছি। এই হচ্ছে ঠাকুর, একদম কাছ থেকে দেখাটা খুবই মুশকিল ছিল, একটু দেরি করে ওই জন্য এটা ফটোটা তোলা যাচ্ছে আর কি। সাইডে রয়েছে ডাইরেক্ট টেলিকাস্টের সমস্ত সরঞ্জাম, তো একটু ফাঁকা হয়েছে বলেই দেখানো সম্ভব। অষ্টমীর অঞ্জলি হয়ে গেল, এবার সব খেতে যাওয়া হচ্ছে আর কি। তো সেই সময় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং যারা থাকছে তাদেরকেও বলছে আপনারা সরে যান, কারণ এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করা হবে, ঝাঁট দেওয়া হবে, কারণ সন্ধি পুজোর ব্যবস্থা এবার করা হবে। তো আমি যতটা পারলাম, আমার মতো অনেকেই যতটা পারলো এই সময় একটু ছবি তুললো আর কি। কোথা দিয়ে যে ঢোকার কোথা দিয়ে বেরোনো বুঝতে পারিনি। এই সময় প্রচণ্ড রোদ, ভোগ খেতে যাওয়া হচ্ছে। 2টো লাইন ছিল, একটা বয়স্কদের, একটা জেনারেল। একটা যেহেতু বেজে গেছে, সবাইকে মণ্ডপ থেকে সরিয়ে দেওয়া হলো, সব ঢেকে দেওয়া হচ্ছে। এই দেখুন পুজোর এখানটা ঢেকে দেওয়া হয়েছে, সব পর্দা টেনে দেওয়া হচ্ছে চারিদিকে। সিঁড়ি দিয়ে নেমে পাশ দিয়ে যাওয়ার জায়গা, সেখান থেকেও সবাইকে সরাচ্ছে ভলেন্টিয়াররা, বলছে মহারাজ বা স্বামীজিরা যাবেন, সব বেরোবেন তারা। তো সবখানেই আমরা তাড়া খাচ্ছি। এখানে সব এবার প্রসাদ ভবনে যাচ্ছে আর কি খাওয়া দাওয়া করতে। তো আমি সেই সময় আপনাদের চারিদিকটা একটু দেখাচ্ছি। আসলে আজকে আমার আসতে একটু দেরি হয়েছে, তো এসে জাস্ট একটুখানি আমি পুজোটা দেখতে পেয়েছি, তাও সেটা স্ক্রিনে। হ্যাঁ, ডাইরেক্ট যেতে যেতে মানে এত ভিড়, আমি সাইড দিয়েও দেখতে পারিনি। অল্প একটু সময় আমি দেখতে পেয়েছি, সেটা খুবই ভালো লেগেছে। সেটা হয়তো আপনাদেরও আমি দেখাবো, বা সেই সময় ফটো হয়তো আমি ভিডিও তুলতে পারিনি আর কি। যার জন্য ঠাকুরের পুজোর ওই সময়টা মনে হয় আমি আমার কোনো ভিডিও সেভাবে দিতে পারছি না আর কি, কিন্তু আদার্স সব সুন্দর। দুপুর 1টা বাজতে চললো, মন্দিরের মেন গেট বন্ধ করে দেওয়া হলো। মেঘ করেছে, ওয়েদারটা ভালো হয়ে গেছে। পুজোর ওখানেও সব ঢেকে দেওয়া হয়েছে। আমার আজ অনেক বছরের স্বাদ পূরণ হলো যে বেলুড়ে আসবো অষ্টমীর দিন। তো একটু কুমারী পুজোও দেখার ইচ্ছা ছিল, কিন্তু দেরি করে পৌঁছালাম। তখন জাস্ট স্ক্রিনে দেখলাম, তারপরে সামনে যখন গেলাম তখন কুমারী পুজো শেষ হয়ে গেছে। যাই হোক, অষ্টমীতে আসতে পারলাম বেলুড়ে, এটাই আমার ভালো লেগেছে। গঙ্গাঘাটে অনেকে নেমেছে, নেমে অনেকেই গঙ্গা জল নিচ্ছে। ওদিক দিয়ে লঞ্চ যাচ্ছে, এখান থেকে তো লঞ্চ ঘাটও আছে একটু দূরে সেটা। আর এখানেই এই ঘাটেতেই কিন্তু ঠাকুর বিসর্জন হয় আর কি। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার দেরি হওয়ার কারণ, আসতে দেরি হওয়ার কারণ, আমার না সকালে ভীষণ জ্বর লাগছিল। আমি জ্বরের ওষুধ খেয়ে এসেছি, যার জন্য আমার এখন খুব ভালো লাগছে। বৃষ্টি নেমেছে, দূরে দেখুন ঝাপসা হয়ে গেছে, ফাঁকা হয়ে যাচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর। সব এখন বন্ধ, 1টা বাজে। নিজের খেলনা লাগে।
আসছে একটা লঞ্চ, একটা আসছে এদিক থেকে, ওই যে লঞ্চ ওটা আসছে একটা, আর এই দিক থেকেও একটা আসছে, এই দেখুন। পুজো না থাকলেও যদি এই সময় বেলুড়ে বেড়াতে আসেন তাহলেও কিন্তু গঙ্গার পাড়ে বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়। এই যে লঞ্চের যাতায়াত, এটাও তো দেখতে ভালো লাগছে, ছাতাতে বৃষ্টির টাপুর টুপুর আওয়াজ, সেটাও ভালো লাগছে বেশ। আর অনেকে মিলে একসাথে এরকম কাটানো, এটা আনন্দই আলাদা। এখন প্রায় 2টো বেজে গেছে, বেলুড় স্টেশনে চলে এলাম। এখন সমস্ত রাস্তাগুলো কিন্তু বেলুড় মঠে যাওয়ার জন্য সব ঘুরিয়ে দিয়েছে, খুব ভিড়, আর স্টেশনেও ভীষণ ভিড়। আমি তো ভাবছি যে বেশ কয়েকটা ট্রেন ছেড়ে দিয়ে তারপরে আমি ফিরবো আর কি। বৃষ্টির পরে রোদটাও আবার চড়া, দেখুন কি সুন্দর, সব কাশ ফুলে ভর্তি, বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, কি সুন্দর না। ওই হচ্ছে স্টপেজ কামদেবপুর, চুঁচুড়া কামদেবপুর স্টপেজের নাম, রামকৃষ্ণ মিশনের এটা জায়গা। কাশফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। এলাম বেলুড় ঘুরে এলাম, দারুণ কাটলো সারাটা দিন, আর বৃষ্টিটা হয়ে একদম ঠান্ডা করে দিয়েছে, ভীষণ ভালো হয়েছে। আবার দেখি কালকে কোথায় যাই, খুব আনন্দেই ঘুরছি, খুব আনন্দে আছি। দেখুন যখন শুকনো ছিল রোদে তখন ওগুলো আরও ফুলেছিল, এখন চুপসে গেছে বৃষ্টি পেয়ে। তো কালকে আবার যখন বেরোবো, যদি রোদ থাকে, বেরোনোর সময় আর ছবি তোলা হয় না আর কি, ভিডিও করা হয় না, তখন বেরোনোর একটা উদ্দেশ্য থাকে যে কতক্ষণে পৌঁছাবো এইসব। কালকে অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, দেখি কী হয়। দেখুন রামকৃষ্ণ মিশনে কি সুন্দর রঙ্গন ফুলগুলো, দারুণ লাগছে রঙ্গন ফুলগুলো, দারুণ। সব সার দিয়ে দুদিকে গাছপালা লাগানো আছে, সাদা জবাতে ভর্তি। এই অফিস দেখুন, আমার নীতি হচ্ছে বয়স বাড়ে বাড়ুক, মনের বয়স বাড়তে দিও না। আমি কিন্তু বাচ্চাদের মতো আনন্দ করি পুজোতে, এখনও পুজো আমার ভীষণ আনন্দের সময়। প্রতি বছর টিভিতে বেলুড়ের সম্প্রসারণ দেখি, আজকে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে যেন স্বয়ং মা দুর্গা এসেছেন, পুজো নিচ্ছেন। এত জল জল করছে সমস্ত কিছু, গয়নাগাটি সব তো দেখে মনে হলো সোনার। তো আপনারা অবশ্যই পারলে দেখবেন।